লাবণ্যকে দিয়ে? আচ্ছা ঠিক হুম, আছে, দেখছি। নাহলে হুম, আমি করে দেবো। জয় ঠিক আছে, শ্রীকৃষ্ণ। বলো। সকলকে প্রণাম। স্বামীজিকে প্রণাম, আচার্যজিকে নমন বন্দন এবং সকলকে প্রণাম জানিয়ে আজকে আমরা সংক্ষিপ্তভাবে ৫টা শ্লোক শ্রবণ করব। প্রথমে একটু সংক্ষিপ্ত গুরু বন্দনা করে নিই। বন্দেহম শ্রীগুরু শ্রীযুতপদকমলম শ্রীগুরুং বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণো রঘুনাথান্বিতম তম সজীবম সাদ্বৈতং সবধূতম পরিজন সহিতম শ্রীকৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধাকৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতাংশ্চ ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম অত গীতার ধ্যান ও স্তুতি। গীতাসু গীতা কর্তব্যা কিমন্যৈ শাস্ত্র বিস্তারৈ ইয়া স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মোদি নিঃসৃতা। ॐ पार्थाय प्रतिबोधितं भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितं पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामितवर्षिणीं भगवतीमष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवोद्वेषिणीं नमोऽस्तु ते व्यास विशालबुद्धे फुल्लारविन्दायतपत्रनेत्र येन त्वया भारततैलपूर्णप्रज्वालितज्ञानमय प्रदीप वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णो वन्दे जगद्गुरुम्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो সর্ববৈষ্ণবেভ্যো নমো নমো। ওম। গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ ১বিংশতিতম শ্লোকা। আমরা গতকালকে ২০ শ্লোক অবধি শ্রবণ করেছিলাম। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, যে এই ২০তম শ্লোকে এসে প্রভু বলছেন কি, যে আত্মা কখনো জন্মায়ও না, আত্মা কখনো মরেও না, এবং আত্মার অস্তিত্ব উৎপত্তি সাপেক্ষ নয়। কারণ আত্মা জন্মরহিত, নিত্য, সনাতন এবং পুরাতন। শরীর বিনষ্ট হলেও আত্মা বিনষ্ট হয় না। অর্থাৎ প্রভু এই শ্লোকে আত্মার অবিনশ্বরতা এবং নিত্যতা এবং আত্মা যে সনাতন চিরন্তন সে কথাই কিন্তু এই শ্লোকের মধ্যে বিশেষভাবে উপলব্ধি করাতে চেয়েছেন অর্জুনকে উদ্দেশ্য করে, আমাদের মতন কলিহত জীবকে। একবিংশতিতম শ্লোকা। বেদাবিনাশিনম নিত্যম ইয়ায়েনোজমব্যয়ম কথস্য পুরুষস্পার্থ কাঙ্ক্ষাতয়ন্তি হন্তিকাম। হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, নিত্য, জন্মরহিত এবং অব্যয় বলে জানেন, তিনি কিভাবে কাউকেও
হত্যা করবেন বা করাবেন। এখন প্রভু বলছেন যে যদি আত্মা জন্মায়ও না, আত্মা মরেও না, আত্মা অবিনাশী হয় এবং নিত্য এবং জন্মরহিত হয়, তাহলে কেউ কিভাবে তাকে হত্যা করতে পারে? অর্থাৎ হত্যা বা হত হওয়া এটা দেহের বিনাশ বা দেহের কি সৃষ্টি, কিন্তু কোনোভাবেই সেটা আত্মার উপরে তার কোনো প্রভাব পড়ে না। वसंसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरोपराणि तथा शरीराणि विहाय जीर्णान्याति संयाति नवानि देहि। যেমন মানুষ পুরনো বস্ত্র পরিত্যাগ করে অন্য নতুন বস্ত্র গ্রহণ করে, তেমনি জীবাত্মা পুরনো শরীরগুলিকে ত্যাগ করে অন্য নতুন নতুন শরীর গ্রহণ করে। তাহলে কি হয় না, শুধুমাত্র দেহের বিনাশ হয় এবং আত্মা এক দেহ থেকে অন্য এক দেহে স্থানান্তরিত হয় মাত্র। বলছে যেমন মানুষ পুরনো বস্ত্র পরিত্যাগ করে, আমাদের বস্ত্র যখন পুরনো হয়ে যায় তখন যেমন সেটা ছেড়ে আমরা একটা নতুন বস্ত্র কিনে নিয়ে আসি এবং সেটাকে আমরা ত্যাগ করে দিই, ঠিক তেমনি আত্মার যখন এই দেহে যা যা সংস্কার নিয়ে এসেছিল, যা যা কর্ম ইচ্ছা ছিল, অভিপ্সা ছিল, সেগুলো যখন আমাদের পূর্ণ হয়ে যাবে তখন আত্মা কি হবে, স্বাভাবিকভাবে এই দেহ ছেড়ে চলে যাবে। এবং এইরকমই যদি জানা যায় তাহলে উপলব্ধি করা যাবে যে মহাকাশে এরকম, এই যে মহাবিশ্বে রয়েছে এরকম অনেক আত্মা, তারা ভাসমান অবস্থায়ও রয়েছে। সেগুলো কোনো মুনি ঋষিদের আত্মা হতে পারে এবং তারা কি করছে না, উপযুক্ত দেহ খুঁজছে। কারণ তার যে আকাঙ্ক্ষা, যে যে সংস্কারগুলো সে বয়ে নিয়ে বেড়াচ্ছে, সেরকম দেহ না পেলে তো সেখানে সে যেতে পারবে না। তার জন্য কি করে তারা, ভাসমান অবস্থায় মহাবিশ্বে তারা কি করছে, ভ্রমিত হচ্ছে, ভ্রমণ করছে তারা। এবং এই জার্নি করতে করতে যখন তারা উপযুক্ত দেহ পাবে তখন কিন্তু তারা আবার কি হবে, এরকম আবার দেহ লাভ করবে। সেই জন্য তো বলা হয়েছে এই যে কৃষ্ণ ভজনের মধ্যে থাকা, গীতা শ্রবণ, ভাগবত কথা শ্রবণ, সাধু সঙ্গ, তাহলে কি হবে, এই জন্মে যদি আমাদের ভগবানকে লাভ করা নাও সম্ভব হয়, তো আগামী প্রজন্মে আমরা কি করতে পারবো না, আগামী জন্মে আমরা সেরকম কোনো সাধুর গৃহে, শেষ কোনো ধনবান কোনো ব্যক্তির, সৎ ব্যক্তির গৃহে জন্মগ্রহণ করতে পারবো। সেখানে আমরা আবার কিন্তু কৃষ্ণ ভজনা করার সুযোগ পাবো। এবং এই যে যারা আত্মা ভেসে বেড়াচ্ছে ভাসমান, সেই সময় আত্মারা কি করছে, এই যে যখন কোনো শুদ্ধ কৃষ্ণ ভক্ত, যখন তাদের মধ্যে যখন পরিণয় সম্বন্ধ স্থাপিত হয়, যখন তারা জগতে কাউকে আনতে চায়, তখন তাদের মধ্যে কি হয়, এই সমস্ত আত্মারা যারা ঋষি মুনি, তাদের যে সমস্ত আত্মা যেগুলো মহান আত্মা, সেগুলো কি হয় না, সেই সমস্ত আত্মাগুলো তখন কিন্তু সেগুলো দেহে তারা পর্যবসিত হতে আকাঙ্ক্ষা করে এবং প্রভুর ইচ্ছায় তখন প্রভু বলছেন আমি বীজ বপনকারী পিতা এবং প্রকৃতি হচ্ছে, ধরিত্রী হচ্ছেন আমি, তিনি হচ্ছেন মাতা। অতএব আমরা হচ্ছে নিমিত্ত মাত্র। তো এইভাবেই কি হচ্ছে, মহাবিশ্বে প্রতিনিয়ত সৃষ্টিলীলা চলেইছে। শুধুমাত্র আমাদের চোখে মনে হচ্ছে যে আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন তাদের কথা, কিন্তু মহাবিশ্বের কথা যদি আমরা ভাবি, তাহলে সেই 84 লক্ষ জন্মে কেউ না কেউ কোনো না কোনো জন্মে আমাদের পিতা মাতা ছিল, আমরাও কারো সন্তান ছিলাম। এই ব্যাপারটা শুধুমাত্র এই জন্মে না, এটা চলেই আসছে। তাই প্রভু বলছেন যে এইরকম ভাবনা যখন আমরা উপলব্ধি করতে পারবো তখন আমরা বুঝতে পারবো যে জীবাত্মা শুধুমাত্রই পুরনো শরীরগুলি ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে মাত্র। নৈনম ছিন্দতি শস্ত্রাণি নৈনম দহতি পাবকঃ ন চৈনম ক্লেদয়স্তাপো ন শোষয়তি মারুতঃ। শস্ত্র এই আত্মাকে কখনো কাটতে পারে না, অগ্নি দগ্ধ করতে পারে না, জল সিক্ত করতে পারে না এবং বায়ু একে শুষ্ক করতে পারে না। অর্থাৎ জড়জাগতিক কোনো বিষয় বা কোনো বস্তুর দ্বারাই আত্মা প্রভাবিত হয় না কোনো ভাবেই। আচ্ছেদ্যয়মদাহ্যয়মক্লেদ্যয়শেষ্যেব চ নিত্যং সর্বগতস্থাণুর্চলোয়য়ং সনাতনঃ। কারণ এই আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য ও অশস্য এবং নিত্য, সর্বব্যাপী, অচল, স্থির ও সনাতন। তাহলে প্রভু বলছেন যে যেমন অগ্নি দগ্ধ করতে পারে না,
যেমন কোনো অস্ত্র দ্বারা ছেদন করতে পারে না, জল একে ভেজাতে পারে না, বায়ু একে শুষ্ক করতে পারে না, তাই বলা হয়েছে অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য ও অশস্য এবং নিত্য সর্বব্যাপী। অর্থাৎ প্রভু কি করেছেন, জগৎময় নিজেই পরিব্যাপ্ত হয়ে আছেন নানা রূপে। কি জন্য না, তার ক্রীড়া করার জন্য, তার লীলা করার জন্য তিনি কি করেছেন, এইভাবে জগৎময় তিনি নানা রূপে পরিব্যাপ্ত হয়েছেন। অর্থাৎ তার অংশ স্বরূপ, জীবাত্মারা সকল তারই অংশ স্বরূপ। তাই তো বলা হয়েছে স্থির ও সনাতন, অব্যক্তয়মচিন্তয়মবিকার্যয়মুচ্যতে তস্মাদ্দেবং বিদিত্তৈনং নানুশোচতিমর্হসি। এই আত্মাকে অব্যক্ত, অচিন্ত ও বিকার রহিত বলা হয়। তাই হে অর্জুন, এই আত্মাকে উক্ত প্রকারে জেনে তোমার শোক করা উচিত নয়। প্রভু বলছেন তুমি আত্মাকে এভাবেই জানো, আমি যেভাবে বলছি তুমি আত্মাকে এভাবেই জানো, আত্মাকে তুমি অব্যক্ত, অচিন্ত এবং বিকার রহিত বলেই জানো। হে অর্জুন, এই আত্মাকে উক্ত প্রকারে জেনে তোমার শোক করা উচিত নয়। অর্থাৎ প্রভু যখন অর্জুন বলছেন যে আমি কোনো মতেই আত্মীয় স্বজনদের বিরুদ্ধে বাণাদি নিক্ষেপ করতে পারবো না, আমি যুদ্ধ করতে পারবো না, সেই পরিস্থিতিতে ভগবান শ্রীকৃষ্ণ কি করেছেন, যেহেতু তিনি পঞ্চপাণ্ডবদের মধ্যে অর্জুনকেই তিনি পছন্দ করেছেন, যার দ্বারা তিনি কি করবেন না, এই ধর্মযুদ্ধে তিনি ধর্মের প্রতিষ্ঠা এবং সর্বোপরি এই পঞ্চপাণ্ডবদের মধ্যে দিয়ে, এই পাণ্ডবদের মধ্যে দিয়ে তিনি কি করবেন না, ধর্মের প্রতিষ্ঠা করবেন। আর অপরদিকে কৌরব বংশের ধ্বংস হবে, তাদেরকে তিনি উদ্ধার করবেন ধ্বংসলীলার মধ্যে দিয়ে। কারণ এই দুর্যোধন, দুঃশাসন আদি যাই বলে কেন, সবাই কোনো না কোনো জন্মে প্রভুর পার্শ্বদ ছিল, তারা প্রভুকে বৈরী রূপে পেতে চেয়েছিল, তাই জন্যই কিন্তু এভাবে তারা এসেছে এবং তাদেরকে প্রভু উদ্ধার করবেন। তো সেই জন্যই প্রভু কি করছেন, অর্জুনকে বোঝাতে চেষ্টা করছেন যে দেখো তুমি প্রকৃত স্বরূপটা বুঝে গেলে তোমার আর কি যুদ্ধ করতে কোনো অসুবিধা হবে না। এবং তাই জন্যই প্রভু আস্তে 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 প্রথম অধ্যায়ের পর দ্বিতীয় অধ্যায়ে এসে সাংখ্য যোগের জ্ঞান দান করছেন। সাংখ্য কথার অর্থই হচ্ছে জ্ঞান। কোন জ্ঞান না, যে জ্ঞান, যে জ্ঞান উপলব্ধি হলে জগতের আর কোনো কিছুই জানার বাকি থাকে না, কোনো আর আকাঙ্ক্ষা থাকে না, অর্থাৎ জ্ঞানে সে পরিপূর্ণ পরিতৃপ্ত হয়ে যায়। যেটা কি করেছিলেন কপিল ভগবান 5 বছর বয়সে মা দেবহূতিকে এই জ্ঞান দান করেছিলেন, সাংখ্যযোগের জ্ঞান। সে কথাই কিন্তু এখানে প্রভু কি করছেন, অর্জুনকে উদ্দেশ্য করে আমাদের মতন কলিহত যুক্তি কিন্তু সে কথা উপলব্ধি করানোর চেষ্টা করছেন। আগামীকাল আমরা পরবর্তী শ্লোক থেকে শ্রবণ করব। অথ গীতার অষ্টাদশ অক্ষর মহামন্ত্র। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা প্রতিব্রতা ব্রহ্মাবলির্ব্রহ্ম বিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নির্ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জরি। ওম গীতা গীতা গীতা। ওম শ্রীকৃষ্ণার্পণমস্তু। অন্তিম প্রার্থনা। যোগীশং সচ্চিদানন্দং বাসুদেব ব্রজপ্রিয়ং ধর্ম সংস্থাপকৌ বীরং কৃষ্ণো বন্দে জগদ্গুরু। শ্রীকৃষ্ণ বন্দে জগদ্গুরু। জয় শ্রীকৃষ্ণ সকলকে। লাবণ্য উঠেছে? দিদি ভাই, আজকে লাবণ্য ঘুমিয়ে পড়েছে, তাহলে আমি শান্তি পাঠ করে দিচ্ছি। হ্যাঁ। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি অন্তরিক্ষং শান্তি পৃথিবী শান্তি রাপঃ শান্তি
वनस्पतयो शान्ति औषधयो शान्ति सर्वं शान्ति श्यामा शान्तिरेधि ॐ शान्ति शान्ति शान्तिः श्री परमात्मने ॐ श्री परमात्मने नमः ॐ श्री गुरुभ्ये नमः भारत माता की जय भारत माता की जय वंदे मातरम 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 सरजोग करो योग रहो रहो निरोग करो योग रहो रहो निरोग निरोग हर हर महादेव हर हर जय श्री राम महादेव जय श्री जय श्री कृष्ण राम जय जय श्री राम নিতাই जय গৌর। সকলের চরণে দণ্ডবাদ প্রণাম নিতাই গৌর। प्रणाम हरे कृष्ण হরে কৃষ্ণ। শুভরাত্রি সকলকে জয় শ্রীকৃষ্ণ। जय श्री कृष्ण। রেস্ট নাও। আমার শুনুন, আমার একটা জিনিস জানবার ছিল। আমি এখন ৩-৪ দিন বাইরে থাকবো। চলেই গেছে না আছে? হ্যাঁ বলেন বলেন না বলেন। আপনাকে নয়, সরি, আমি সুচিত্রা আন্টিকে জিজ্ঞেস করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ। বলো। তো কি বলে ৩-৪ দিন বাইরে থাকবো, তো আমাকে এমনি কোনো এক্সারসাইজ বলো না যেটা জাস্ট আমি সকালে, কারণ আমি ক্লাস আর অ্যাটেন্ড করতে পারবো না ৩-৪ দিন। সূর্য নমস্কার। শুধু সূর্য নমস্কার, তাই তো? প্রথমে তুমি জগিংটা করে নেবে, পা হুম। হাতগুলো একটু ছাড়িয়ে নেবে, হুম। নিয়ে সূর্য নমস্কার করে নেবে একদম 11 রাউন্ড, বাস আর কিচ্ছু লাগবে না। ওকে। আর এমনি সকালে উঠে ওই যে, কারণ খাওয়া দাওয়া একটু ইয়ে হবে, তো আমি ভাবছি সকালে উঠে ওই লেবু জল, তাছাড়া তো কিছু এমনি আলাদা কিছু নয়। সকালে উঠে লেবু জল, ওটার সাথে তুমি একটু মধু দেবে। হুম হুম হুম। মধু দিতে পারলে ভালো হয়, মধুটা একটু ক্যারি করবে। ঠিক আছে। হুম। ঠিক আছে। আর ওইদিকে কেমন, মানে ঠান্ডার পরিস্থিতি আছে কি বেশি? না না, ঠান্ডা নেই। তাহলে 2-4 ফোঁটা দেবে মধু, বেশি দিতে হবে না, হাফ চামচ দিলেই হবে। আর ঠিক আছে। এমনি ফল নিয়ে থাকবে, ফল সকালে আগে ফল নিয়ে নেবে, তারপর যা খাবার খাবে খাবে। ঠিক আছে। হুম। ফ্রুট নিয়ে নেবে, আপেল টাপেল, শসা। ঠিক আছে। হ্যাঁ। হুম। ঠিক আছে। হুম। আমি থার্সডে জয়েন করবো, কারণ বাইরে থাকবো।